নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ব্লকে। আজকে মায়ের বাড়িতে এসেছি। আজকে মায়ের বাড়ি কি কি রান্না বান্না হয়, খাওয়া দাওয়া হয়, সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সঙ্গে থাকবেন। এ দেখেন আমার পাশেই মা দাঁড়িয়ে রয়েছে। এ দেখেন সমস্ত জিনিস রয়েছে এখানে। তা মা হাতে রান্না খাবো। আমার দিদি আসবে আজকে, তা মায়ের বাড়িতেই আজকে সব হবে। তা সঙ্গে থাকবেন, পুরো ব্লগটা দেখবেন, কতটা দেখাতে পারি আপনাদেরকে, আর কি কি রান্না হচ্ছে আজকে সেটাও দেখাবো। ভালোই লাগবে ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। বন্ধুরা দেখুন, চলে এসেছি দিদি আর আমি তো সকাল থেকেই আপনাদের দেখালামই যে ভিডিও করছি। বাপের বাড়িতে এসেছি। এটা হচ্ছে আমাদের মেজদি, সিজুয়াটার মেয়ে আমার। এটা আমাদের বাপের বাড়িতে আমরা। বন্ধুরা দেখুন, মা আগেই মাছটা ভেজে নিয়েছিল গ্যাসে। এবার আমার আসতে একটু দেরি হয়ে গেছে। এবার রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি। সবে তো কাতলা মাছ রান্না করছে, আরও দেখুন কি কি রান্না করে আজকে। অনেক কিছু আইটেম থাকছে আজকে রান্নাতে। দেখেন কাতলা মাছ রান্না করছে কিভাবে, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিল। আরে মা অনেক কষ্ট করে রান্নাটা করছে, বুঝছেন তো। মায়ের তো এমনি প্রেশার হাই, তবু কাঠের জালে রান্না করছে আস্তে আস্তে। মেয়েরা যেহেতু সব খাওয়া দাওয়া করবে আজকে, তাই টমেটো ছেড়ে দিল তেলের মধ্যে। একদম সিম্পল ভাবে রান্নাটা দেখানো হচ্ছে। লবণ দিয়ে দিল, একদম সিম্পল রান্না। আদা জিরে বাটা দিয়ে, টমেটোর ভাগটা একটু বেশি দিয়েছে। এইভাবে কাতলা মাছ, এটা যেহেতু জ্যান্ত কাতলা, তো এইভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আদা জিরে বাটা দিয়ে দিল, ভালো করে একটু ফ্রাই করে নেবে। একদম ট্র্যাডিশনাল রান্না বন্ধুরা, একদম ঘরোয়াভাবে রান্না করছে আমার মা। বলেছে সিম্পল করো, পেঁয়াজ রসুনের কোনো এখানে চলবে না। আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা, তার সঙ্গে 2-4টে শুকনো লঙ্কা বেটে দিয়েছি। এবার হলুদ নুনটা দিয়ে দেবে। হলুদ দিয়ে দিল, এবার নুনটাও দিয়ে দেবে। দেখেন ভালো করে একদম মশলাটা ফ্রাই করে নিয়েছে। পরিমাণ মতন দেখুন জল দিয়ে দিচ্ছে। দেখেন ঝোল ফুটে গেছে, এবার মাছ ছেড়ে দেবে। কি কি দেখাতে পারি দেখেন, মাছগুলো ছাড়ছে। আরো রান্না মা কি কি করে দেখি, কতটা কি দেখাতে পারি। তার সঙ্গে থাকবেন, ব্লগটাই দেখুন, খুবই ভালো লাগবে। দেখুন কাতলা মাছ পুরো কমপ্লিট। নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছে মা। এইভাবে রান্না করে খাবেন। বাকি আর কি কি রান্না আছে, আরো কি কি হয়, সেগুলো থাকুন সঙ্গে, পুরো ব্লগটাই দেখুন। জালে এ দেখেন, এটা হচ্ছে কুমড়ো শাকের ডোবা রান্না করছে। দেখেন এখানে কুমড়ো শাক কেটে রেখেছে, মুগ ডাল দিয়ে রান্না করছে, সেটাই দেখুন কীভাবে রান্না করছে। দেখেন, আর কাঠের জালে রান্না খেতে ভালোই লাগে। তোলা উলোনে করছে। আর মায়ের বাড়ি খাওয়া দাওয়া করবো, ভাবলাম সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। মা রান্না করছে আর আমরা খাবো। দেখেন কীভাবে রান্নাটা করছে। এ দেখেন কুমড়ো শাকটা দিয়ে দিচ্ছে। এটাকে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তার সঙ্গে সব মশলা দিয়ে, দেখেন হলুদ নুন দিয়ে দিয়েছে। এবার এর সঙ্গে ভাজা মশলা দেবে, জিরের গুঁড়ো, আর বাকি কিছুই দেবে না, সামান্য একটু চিনি দেবে। এইভাবে একদম কুমড়ো শাকের ডগা রান্না করে খাবেন, মানে কি বলবো, দারুণ দারুণ যাকে বলে। আর দেখেন মায়ের হাতের রান্না তো সত্যি কি বলবো, সবাই জানেন, এতে আর বলার নেই কিছু। দেখেন জল দিয়ে দিল, ঢাকা দিয়ে পুরো ফিরে আসবো কমপ্লিট ভিডিও। বন্ধুরা দেখুন কুমড়ো শাকের ডগা পুরো মুগ ডাল দিয়ে রান্না কমপ্লিট। একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিল, তার সঙ্গে সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছে। এইভাবে রান্না করে খাবেন, ভীষণই ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। দেখেন এখানে তো চিংড়ি মাছের মালাইকারি মা রান্না করছে। আগে তো আপনাদেরকে দেখালামই মুরগির মাংস রান্না করা। বন্ধুরা কি কি রান্না হয়েছে, এটা হচ্ছে মুরগি কষা, দেখালামই রান্না করছে মা। এখানে উচ্ছে আলু ভাজা, এটা তো আগেই দেখিয়েছি ভিডিও, যে কুমড়োর শাক মুগের ডাল দিয়ে এটা রান্না, কাতলা মাছ। এই ছিল দুপুরের আজ মেনু। তাই এবার খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া সবাই করবো একসঙ্গে। আর চিংড়ি মাছ তো দেখালামই আপনাদেরকে। যাই হোক, সঙ্গে থাকুন, দেখুন ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। দেখেন মা ভাত বেড়ে ফেলেছে, আমরা সব নিচেই বসেই খাবো। বন্ধুরা দেখুন আমার মা খেতে দিচ্ছে, আর এই যে আমার দিদি বসে খাচ্ছে, আর আমিও নিয়ে বসে পড়েছি। তাহলে খাওয়া শুরু করা যাক। সব তরকারি সামনে দিয়ে নামিয়ে নিচে, আর আমরা তো খেতে বসে গেছি, সেটা তো আপনাদেরকে দেখালামই। এই যে আমার দিদির হাতা, এই দেখেন ও হচ্ছে, ওর কষ্ট হচ্ছে, ও থালাটাকে হাতের উপর নিয়ে খাচ্ছে, নিচেই খাচ্ছে। এ দেখেন আমার থালা, আর আমার মা দিচ্ছে। বাকি সব এক এক করে আসবে, খাবে, সারাদিন লেগে যাবে।
বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।